নোয়াখালীর সদর উপজেলার নেবাজপুর ইউনিয়নের কাশিমবাজারে শিবির ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রবিবার বিকেল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। ভাঙচুর করা হয় একাধিক মোটরসাইকেল। স্থানীয়রা জানান, শনিবার বাজারের একটি মসজিদে শিবির কোরআন তালিম ও ফর্ম পূরণের কাজ করছিল। এ সময় যুবদলের কিছু নেতাকর্মী গিয়ে জামায়াত নেতা সেলিমের অতীতে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে কার্যক্রম বন্ধের অনুরোধ করেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির পর রবিবার একই স্থানে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবদল নেতারা মসজিদে গিয়ে শিবিরের কোরআন তালিমে বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইট পাটকেল, লাঠি ও রড নিয়ে উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালায়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, শিবিরের নেতারা পূর্ব পরিকল্পিতভাবে শহর থেকে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক ফজলে রাব্বি জানান, যুবদলের ফারুকের নেতৃত্বে টানা 2 দিন তাদের কোরআন তালিমে হামলা চালানো হয়েছে। সংঘর্ষে আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।